নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে কচুরলতি তরকারি। কচুরলতি তরকারি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম কচুরলতি। প্রথমে কচুরলতি ছোট ছোট পিস করে কেটে নেব। বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর কচুর লতির গায়ে যে আঁশ কিংবা খোসা যেটাই বলতে পারেন, ওইগুলো ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর যত ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবেন তত কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা থাকে না। 3 থেকে 4 বার কচুরলতি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে কচুরলতি সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেব পরিমাণ মতো লবণ। কচুরলতির সঙ্গে লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 2 টাইম দিয়ে সেদ্ধ করে নেব। কচুরলতি সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হওয়ার পর দেখুন বেশ কালো কালো জলগুলো বেরিয়ে আসছে। এইভাবে সেদ্ধ করে নিলে কচুরলতি রান্না করার পর গলা ধরার সম্ভাবনা থাকে না। কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম। এবার মিক্সি জারে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। কাঁচা লঙ্কা 4টে, সাদা সর্ষে 2 টেবিল স্পুন, কালো সর্ষে 2 টেবিল স্পুন আর সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দেব আর দেব 5 ফোড়ন। তেলের সঙ্গে মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সঙ্গে নাড়াচাড়া করে প্রথমে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে টমেটোটাও নাড়াচাড়া করে কিছুক্ষণ টমেটোটা নরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি কচুরলতি। কচুরলতি দেওয়ার পর প্রথমে তেলের সঙ্গে 1 মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। সেদ্ধ করার সময় লবণ দিয়ে কচুরলতি সেদ্ধ করেছিলাম, তাই এই রান্নাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে আরও মিনিট 2 টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব। তেলের সঙ্গে কচুরলতিটা ভালোভাবে রান্নাটি করে নিলে টেস্টটাও ভালো হয়। আস্তে আস্তে করে দেখুন কচুরলতিগুলো ভাজা হয়ে গেছে আর আস্তে আস্তে তেলও বেরোতে শুরু করেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। মিক্সি জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। যেহেতু কচুরলতি সেদ্ধ করে নিয়েছিলাম তাই জলের পরিমাণটা অল্প দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো। তাহলে রান্নাটি ভালোভাবে তৈরি হয়ে যাবে। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন কচুরলতি রান্নাটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব অসাধারণ স্বাদের কচুরলতির তরকারি। বন্ধুরা, এভাবে কচুরলতির তরকারি একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই কচুরলতি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এ পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।